জাপানকে পেল ব্রাজিল নাকি ব্রাজিলকে পেল জাপান, যেই দুই দলের মধ্যে নকআউট পর্বে মুখোমুখি হওয়া ম্যাচ নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। কারণ রাউন্ড অফ 32 এই ম্যাচের রেজাল্ট উইল ডিসাইড যে বেস্ট 16-এ কারা যাবে কারা যাবে না। রাউন্ড অফ 16-এ যাবার আগে সবচেয়ে বেশি ডিসকাশন ছিল জাপান সুইডেন ম্যাচ নিয়ে এবং একই সাথে নেদারল্যান্ডসের যে ম্যাচটা ছিল সেখানটায়। সো নেদারল্যান্ডস তারা হচ্ছে স্ট্রেইট উইন পেয়েছে, সুইডেন জাপান ড্র করেছে এবং এই ড্রয়ের ফলে এন্ড অফ দ্য ডে ব্রাজিল এবং জাপান এই দল মুখোমুখি হবার যেই প্লট, যেটা এক্সপেক্টেড প্লট ছিল, সেটা ফাইনালাইজ হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা যে ব্রাজিল আসলে কতটা সহজ প্রতিপক্ষ পেল, জাপান কতটা কঠিন চ্যালেঞ্জে পড়লো, সেই ডিসকাশন যদি করতে চাই আপনাদের সাথে, তাহলে কিছু ব্যাপার আমার কাছে মনে হয় যে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ডিসকাস। সেখানটায় একটু অতীতে ফিরে যেতে হবে, যেটা কিছুটা হলেও ভয় দেখায় আবার কাউকে কাউকে ইন্সপায়ার করে। ডেফিনেটলি আই উইল ডিসকাস দ্য ইস্যুস অ্যান্ড দ্য থাম্বনেল আই হ্যাভ গিভেন রিগার্ডিং আর্জেন্টিনা আলোচনাটা আমি আসছি। তবে ব্রাজিল এবং জাপানের রাউন্ড অফ 32 যে ম্যাচ, সেই ম্যাচটাকে ঘিরে শঙ্কার জায়গাটা সবার আগে ক্লিয়ার করাটা দরকার। শঙ্কার জায়গা কোথায়? সবশেষ এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল, এবার আপনারা সবাই জানেন যে এশিয়ার সুপার পাওয়ার জাপান, দে আর প্লেইং ফ্যাবুলাস ফুটবল এবং এটা নিয়ে খুব বেশি ডাউট কারোর মধ্যে নেই। সো জাপান, যারা এশিয়ার সুপার পাওয়ার দারুণ ফুটবল খেলছে, সেই জাপানের সাথে ব্রাজিলের সবশেষ যে দেখা হয়েছিল সেটা হচ্ছে গেল বছরের অক্টোবরে, স্পেসিফিক ডেডলাইন বলে 14 অক্টোবর 2025। এবং সেই ম্যাচে ইন্টারেস্টিংলি জাপান দে ওয়ার দ্য উইনার। ব্রাজিলের বিপক্ষে, 5বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে 14 অক্টোবর 2025-এ যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান, সেই ম্যাচে ব্রাজিল 3-2 গোলে ডিফিটেড হয়েছিল। এর মানে এই না যে প্রত্যেকটা দেখায়, প্রত্যেকটা হেড টু হেডে এসেই জাপান ব্রাজিলকে হারিয়ে দেবে। ডেফিনেটলি সেটা ভাবার কোনো কারণ নেই। একই সাথে এই মুহূর্তের ব্রাজিল যতটা আসলে আমার কাছে মনে হয় যে সাম্বার ছন্দে ছুটছে, এবং একই সাথে নেইমার 76 মিনিটে নেমেছিল, পরের ম্যাচে হয়তো আরো আগে নামবে স্কোরিং এর জায়গায়। ভিনি জুনিয়র, দ্য ওয়ে হি ইজ প্লেইং হিজ রোল, এবং একই সাথে ডিফেন্সে কিংবা গোলকিপিং এ এলিসনরা যেই রোলটা প্লে করছে, দিস ব্রাজিল আই ডু স্ট্রংলি বিলিভ ইজ ফার ডিফারেন্ট দ্যান দ্য আদার টিম, যারা অথবা যেই ব্রাজিল জাপানের কাছে ডিফিটেড হয়েছিল। তারপরেও রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিল পড়লে নাকি জাপানের বিপক্ষে ব্রাজিল পড়লে সহজতর হতে পারে রাউন্ড অফ 16-এ যাওয়াটা, সেই ডিসকাশনটা আমার কাছে মনে হয় স্টিল অন ডাউট। কারণ লাস্ট ম্যাচ, লাস্ট নাইটে যে খেলাটা হয়েছে ইকুয়েডর অ্যান্ড জার্মানি, আমি এই আলোচনায় কেন অন্য একটা ডিফারেন্ট গ্রুপে আলোচনা আনছি, যেখানটায় ক্লিয়ারলি ফেভারিট টিম ছিল জার্মানি। তারা 7-আপে ক্রোসাওকে হারিয়েছিল। জার্মানি এবারের বিশ্বকাপে আবার তারা তাদের 2014 অতীতকে ফিরিয়ে এনেছিল। সো ওইরকমটা আমরা যারা ভাবছিলাম, মানে লাস্ট ম্যাচটা ক্রোসাওয়ের এগেনস্টে দেখার পরে গোল বন্যার ম্যাচ ইকুয়েডরের এগেনস্টে, আপনি বলেন বাংলাদেশের অথবা ওয়ার্ল্ড ফুটবলের যারা জার্মানিকে ফলো করছে এবং ওয়ার্ল্ড কাপ ফলো করছে, কেউ কি কোনোভাবে জার্মানির এগেনস্টে এই ম্যাচের ফল যেতে পারে সেটা ভাবতে পেরেছিল? নেভার এভার। বাট ইকুয়েডর দে হ্যাড বিটেন জার্মানি বাই 2-1। সো অনেক কিছুই ঘটছে, অনেক অনেক ঘটনা ঘটছে। ইকুয়েডর জার্মানি ম্যাচটা এখানটা আমার কাছে মনে হয় একটা বড় ব্যাপার। ইংল্যান্ডকে ঘানা রুখে দিয়েছে, সেটা একটা বড় আলোচনার জায়গা হতে পারে। স্পেন কেপ ভার্দের ম্যাচ হতে পারে, জাপান অ্যান্ড ব্রাজিলের রাউন্ড অফ 32 ম্যাচে। সো ক্লিয়ারলি, যদিও অনেকের মতে যে ব্রাজিল হ্যাজ গট তুলনামূলকভাবে উইকার অপোনেন্ট, বলার সুযোগ থাকছে না, কারণ প্রিভিয়াস মিটিংয়ে জাপান ডিড ট্রিমেন্ডাসলি ওয়েল অ্যান্ড সারপ্রাইজ দ্য ওয়ার্ল্ড। সো এইখানটায় নেদারল্যান্ডসের ক্ষেত্রে কি হইলো, মানে ইন্টারেস্টিং পার্ট, এই আলোচনাটা করাই লাগবে। নেদারল্যান্ডস যেহেতু টপার হয়েছে ফ্রম দ্যাট গ্রুপ, এবং নেদারল্যান্ডসের যে খেলা হবে, মানে ব্রাজিলের সাথে হতে পারতো কিন্তু হয় নাই, সেটা কিন্তু ব্রাজিলের গ্রুপের সেকেন্ড টপার টিমের সাথে হবে। মরক্কো অ্যান্ড নেদারল্যান্ডস আরেকটা হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় আমরা আছি, যেটাও রাউন্ড অফ 32-তে অনুষ্ঠিত হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আমার কাছে মনে হয় জাপান অ্যান্ড ব্রাজিল ম্যাচটার প্রতি সবার আগ্রহ থাকবে, কারণ সেই ম্যাচ একটু আপনাকে দেখেই বলি, মানে কোনোভাবেই আসলে ভুল করতে চাই না যে দুদল মুখোমুখি হবে, সেটা হচ্ছে এমন একটা সময় যেটা আমাদের খুবই ফেভারেবল টাইম, রাত 11টা সোমবার। হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনার আলোচনাটা আমি বলছি যে এটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্রাজিল আর্জেন্টিনাই হচ্ছে আমাদের
স্পেন বেসদের হচ্ছে একটা বড় অংশ। সো আর্জেন্টিনার ডিসকাশন করতে গেলে উই হ্যাভ টু লুক অ্যাট দ্য টেবল, যেই টেবিলটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেখানে স্পেন রয়েছে, ইউরুগুয়ে রয়েছে, কেপ ভার্ডে রয়েছে, সৌদি আরবিয়া রয়েছে। এই যে চারটা দল যারা এইচ গ্রুপের আলটিমেট পার্ট, সেই 4 দলের ক্ষেত্রে সেকেন্ড টিম যারা তাদের গ্রুপ পর্বের 3 ম্যাচ শেষে দ্বিতীয় অবস্থানে থাকবে, সেই দল হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ। স্পেন নাকি উরুগুয়ে নাকি কেপ ভার্ডে? অনেকেই বলছে কেপ ভার্ডের পসিবিলিটি ইজ ভেরি হাই। সৌদি আরবিয়াকে যদি তারা হারিয়ে দিতে পারে, তারা তলা নিয়ে নিচে রয়েছে সৌদি আরবিয়া। সো কেপ ভার্ডে হচ্ছে তাদের পয়েন্ট হয়ে যাবে 5, এবং 5 হয়ে গেলে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয়, স্পেনের পয়েন্ট হয়ে যাবে 7। তার মানে উরুগুয়ে 4 পয়েন্টেই থেকে গেল, স্পেনের পয়েন্ট হয়ে গেল যেমনটি বলছিলাম 7, এবং কেপ ভার্ডের পয়েন্ট হয়ে গেল এখন 2 রয়েছে, সৌদি আরবিয়ার বিপক্ষে জয় পেলে হয়ে গেল 5। 7 হচ্ছে স্পেনের টপ, 5 হচ্ছে কেপ ভার্দের সেকেন্ড টপ, এবং উরুগুয়ে তারা হয়তো কোয়ালিফাই করবে থার্ড টিম হিসেবে ফ্রম দিস গ্রুপ। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রাউন্ড অফ 32 পড়তে যাচ্ছে প্রেডিকশনস অনুযায়ী, অনেকের মত তাই, কিন্তু সেটা হওয়ার চান্স আসলে কতটুকু? আবারও বলছি, ইকুয়েডর তারা জার্মানিকে হারিয়ে দিয়েছে, স্পেনের বিপক্ষে কেপ ভার্দে ড্র করেছে। সো যদি স্পেনের বিপক্ষে ইউরুগুয়ে জিতে যায়, ধরেন জিতে গেল, তাহলে তো স্পেন 4এই থেকে গেল, উরুগুয়ের পয়েন্ট বরং 5 হয়ে গেল। আবার কেপ ভার্দে যদি সৌদি আরবিয়াকে হারিয়ে দেয়, তাদের পয়েন্টও 5 হয়ে গেল। তখন গোল ডিফারেন্স অনুযায়ী এই এইচ গ্রুপের 1 আর 2 কে হবে সেটা ডিসাইড হবে। স্পেন কিন্তু তখন 3 নাম্বার দল, কারণ উরুগুয়ে যদি জিতে যায় তাদের পয়েন্ট হয়ে যাবে 5, স্পেনের 4, তাদের থেকে বেশি। কেপ ভার্দে যদি জিতে যায় তাদের পয়েন্টও হবে 5, স্পেনের 4, তাদের থেকে বেশি। সো ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ক্রুশিয়াল। আমার কাছে মনে হয় যে এই গ্রুপের রেজাল্টটা আসলে কোন দিকে যায় আগে থেকে প্রেডিক্ট করার কোনো সুযোগ নেই, এবং সেই সুযোগটা কেন নেই আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে ইকুয়েডর জার্মানিকে হারিয়ে দিয়েছে। এবং ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে এবারের ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেটা আনএক্সপেক্টেড। 7-আপে জেতার পরে জার্মানি পরের ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে হেরে যাবে, নো ওয়ান এক্সপেক্ট দ্যাট, বাট সেটা হয়েছে। সো ইউরুগুয়ে যদি কোনোভাবে বাই এনি চান্স স্পেনকে আটকে দেয়, তাহলে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যেতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট ব্রাজিল এবং জাপান ফাইনালিস্ট হয়ে গেছে। ইটস নট গোয়িং টু বি আ ভেরি ইজিয়ার গেম, কারণ জাপান ব্রাজিল লাস্ট যে ম্যাচটা খেলেছিল 2025-এর 14 অক্টোবরে, সেই ম্যাচে জাপান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে 3-2 ব্রাজিলকে ডিফিট করেছিল, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি দেয়ার বিগেস্ট ইন্সপায়ারমেন্ট বিফোর দ্যাট ম্যাচ। আর এইচ গ্রুপের সেকেন্ড যেই দলটা হবে তার প্রতি আমাদের সর্বাধিক চোখ থাকছে, কারণ আর্জেন্টিনা ব্রাজিল যেমন রাউন্ড অফ 32-তে জাপানের মুখোমুখি হবে, ওই দ্বিতীয় দল এইচ গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে রাউন্ড অফ 32-তে। লেটস সি হোয়াট হ্যাপেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।